আপনাদের স্বাগতম কেরিয়ার টেলসে। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা শুধু সম্পর্ক নয় বরং পুরো জীবনকেই বদলে দিতে পারে। বইটির নাম ডিটাচ টু অ্যাট্রাক্ট, ইউ বিকাম হোয়াট ইউ কোয়াইটলি এক্সপেক্ট, লেখক কেলভিন ডব্লিউ নেথান। এই বই শেখায় জীবনে আমরা যা চাই তা পেতে গেলে শুধু চেষ্টা নয়, প্রয়োজন শান্ত প্রত্যাশা, ছেড়ে দেওয়ার ক্ষমতা এবং নিজের ভিতরে বিশ্বাস। চলুন তাহলে শুরু করি আজকে দীর্ঘ ভ্রমণ ডিট্যাচমেন্ট আর অ্যাট্রাকশনের রহস্য নিয়ে। এই বই মূলত তাদের জন্য যারা জীবনে প্রচুর চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না। হয়তো আমরা প্রতিদিন পরিশ্রম করছি, প্রার্থনা করছি, কল্পনা করছি, তবুও কিছু যেন আটকাচ্ছে না। লেখক বলেছেন সমস্যাটা তোমার চেষ্টা নয়, সমস্যাটা হলো তুমি ফলাফলের প্রতি খুব বেশি আসক্ত। ডিট্যাচমেন্ট মানে কি? অনেকেই ভাবে ডিট্যাচমেন্ট মানে হলো উদাসীন হয়ে যাওয়া বা দায়িত্ব এড়ানো। আসলে এর মানে হলো ফলাফলের প্রতি অতিরিক্ত আঁকড়ে ধরা ছেড়ে দেওয়া। তুমি যদি চাকরি খুঁজতে থাকো আর প্রতিদিন আতঙ্কে থাকো চাকরি না পেলে আমার জীবন শেষ, তাহলে সেই ভয়ই তোমার এনার্জিকে ব্লক করবে। কিন্তু যদি ভাবো আমি যোগ্য, আমি চেষ্টা করছি, কাজ আসবেই, তাহলে তোমার ভেতরের শান্তি বাইরেও আকর্ষণ তৈরি করবে। শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম অধ্যায় কোয়াইট এক্সপেকটেশন বা শান্ত প্রত্যাশা। বইয়ের সাবটাইটেলেই বলে দেওয়া, ইউ বিকাম হোয়াট ইউ কোয়াইটলি এক্সপেক্ট। ভেতরে ভেতরে তুমি যা আশা করো তুমি ধীরে ধীরে তাই হয়ে ওঠো। একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করছে, বাইরে সবাইকে বলে আমি পাস করব, কিন্তু ভেতরে ভেতরে ভাবে হয়তো ফেল করব। এর ফলাফল রূপে সে হয়তো মোটামুটি নাম্বার পেল বা পরীক্ষায় ফেল করলো। এখান থেকে এটাই শিক্ষা নেওয়ার, শান্ত আত্মবিশ্বাসী আসল, বাড়াবাড়ি নয়, হতাশা নয়। দ্বিতীয় অধ্যায় ভেতরের অবস্থা সমান বাইরের বাস্তবতা। তুমি ভেতরে যদি সবসময় অভাববোধে ভোগো তাহলে বাইরেও সেই অভাব আসবে। যাদের ভেতরে টাকার ভয় থাকে তারা টাকা পেলেও টিকিয়ে রাখতে পারে না, অথচ যারা ভেতরে ভরসা রাখে আমি সবসময় চলতে পারবো, তারা নতুন সুযোগ পায় আর আয় বাড়ায়। তৃতীয় অধ্যায় ছেড়ে দেওয়ার শক্তি। আমরা প্রায়ই সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু বাস্তবে সবকিছু আমাদের হাতে নেই। একটি সম্পর্কের ক্ষেত্রে যদি তুমি বারবার সন্দেহ করো, চাপ দাও, ফোন করো আর এমন বলো তুমি আমাকে ভালোবাসো, তো তখন সেই সম্পর্ক ভেঙে যাবে। ডিট্যাচমেন্ট মানে হলো ভালোবাসা দিয়ে চেষ্টা করো, বাকিটা বিশ্বাসে ছেড়ে দাও। চতুর্থ অধ্যায় ধৈর্য ও সময়। প্রকৃত ডিট্যাচমেন্ট মানে হলো সময়কে বিশ্বাস করা। কৃষক বীজ বপন করে প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না গাছ উঠছে কিনা। জীবনের স্বপ্নও তেমনি, সময় লাগে। স্টিভ জবস অ্যাপেল তৈরি করেছিলেন ধৈর্য, ভিশন আর সময়ের ওপর বিশ্বাস রেখে। পঞ্চম অধ্যায় তুমি যা প্রত্যাশা করো তুমি তাই হয়ে যাও। এক্সপেকটেশন আসলে আইডেন্টিটি তৈরি করে। যদি তুমি সফল উদ্যোক্তা হতে চাও তবে এখন থেকেই সফল উদ্যোক্তার মতো আচরণ শুরু করো। সময় মেনে চলা, পরিকল্পনা করা, অর্থ সঠিকভাবে ব্যবহার করা। ভেতরে তুমি যদি বিশ্বাস করো আমি ব্যর্থ, তবে বাইরেও তুমি ব্যর্থতা টেনে অবশ্যই আনবে। আসুন এবার দেখে নিই বইটির আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। প্রথম, জার্নালিং এক্সারসাইজ। প্রতিদিন লেখো আমি কি চাই, আমি ভেতরে কি আশা করি আর কি নিয়ে ভয় পাই। যেমন আমি সফল হতে চাই, ভিতরে লেখো কিন্তু হয়তো আমি পারবো না। আর লেখো আমি কোন কারণে সফল হতে পারবো না। দ্বিতীয় অধ্যায় মেডিটেশন অনুশীলন। প্রতিদিন 10 মিনিট শান্ত হয়ে বসে ভাবো তুমি ইতিমধ্যেই সেই মানুষ। চাকরি চাইলে নিজেকে অফিসে কাজ করতে দেখো, সফল মনে করো। তৃতীয় অ্যাফার্মেশন। এমন বাক্য ব্যবহার করো আমি যোগ্য, আমি শান্ত, আমি আকর্ষণ করছি। দিনে 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে বলো। চতুর্থ লেট গো রিচুয়াল। কাগজে লেখো তোমার সমস্ত ভয় আর সন্দেহ, সেগুলোকে কেটে বা পুড়িয়ে ফেলো। প্রতীকীভাবে বোঝাও তুমি এগুলোকে ছেড়ে দিচ্ছ। পঞ্চম সেলফ আইডেন্টিটি প্র্যাকটিস। আজ থেকেই নিজেকে সেই মানুষ হিসাবে ধরো যেরকম হতে চাও। যদি তুমি লেখক হতে চাও
তবে প্রতিদিন লেখো। এখনও যদি প্রকাশ না হয় তবুও এখন থেকেই লেখা প্র্যাকটিস করো। আপনারা বলুন তো কোন জায়গায় আপনি সবচেয়ে বেশি আঁকড়ে ধরেন, কেরিয়ার, সম্পর্ক নাকি টাকার ব্যাপারে? কখনো কি মনে হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু ফল আসেনি শুধু অতিরিক্ত টেনশনের কারণে? কমেন্টে লিখে জানান আপনি কোন এক্সপেকটেশনটি কোয়াইটলি ধরে রাখতে চান। এই বই থেকে নেওয়া আমাদের শিক্ষাগুলো যদি আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই তাহলে আমাদের মানসিক শান্তি বাড়ে, সম্পর্ক উন্নত হয়, কেরিয়ারে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আত্মবিশ্বাস গড়ে ওঠে। তুমি আর বাইরের পরিস্থিতির শিকার থাকো না, বরং নিজের শক্তিকে ব্যবহার করতে শেখো। কেলভিন ডব্লিউ নেথান আমাদের একটি সহজ কিন্তু শক্তিশালী সূত্র দিয়েছেন। চেষ্টা করো, শান্ত, প্রত্যাশা রাখো, অতিরিক্ত আঁকড়ে ধরা ছেড়ে দাও আর সময়কে বিশ্বাস করো। তাহলেই তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে আকর্ষণ করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর কেরিয়ার টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসবো নতুন বইয়ের সারাংশ নিয়ে, যা আপনার জীবন আর কেরিয়ারে নতুন আলো জ্বালাবে। ধন্যবাদ।